আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি আরও কয়েকটি আলোচনা নিয়ে আসলাম। নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায়, এটি একটি দলগত কাজের উদ্দেশ্য ব্যক্তিগত জীবনে নিয়মিত সালাত আদায়ের গুরুত্ব জানব এবং বর্ণনা করতে পারব। এই ক্লাসটি আমরা শুরু করতেছি। এখানে আমাদের একটি দল গঠন করতে হবে এবং দলের একটি নামকরণ করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছামতো একটি নাম করবে এবং তোমাদের প্রিয় বন্ধুদেরকে নিয়ে একটি দল গঠন করবে। 5 বা 6 জনকে নিয়ে আমরা একটি দল গঠন করব। তারপর এখান থেকে আমরা দেখো সালাত আদায়ের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন ঘটাবো, আমরা যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে মুক্ত থাকব। সালাত আদায়ের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব। জামায়াতের সালাত আদায়ের মাধ্যমে দৈনিক 5 বার পাড়া প্রতিবেশীর খোঁজ নিব। সালাত অনুশীলনের নিয়মানুবর্তিতা শিখব। সালাত আদায়ের মাধ্যমে ওযু ও গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব। সালাত আদায়ের মাধ্যমে ধৈর্য শিখব। সালাত আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা শিখব। সালাত আদায়ের মাধ্যমে নেতার প্রতি আনুগত্য শিখব। সালাত আদায়ের মাধ্যমে গরিবদের প্রতি স্নেহশীল হব। সালাত আদায়ের মাধ্যমে ধনী গরিব ব্যবধান ভুলে যাব। সালাত আদায়ের মাধ্যমে সাম্য শিখব। সালাত আদায়ের মাধ্যমে কুফরি বর্জন করব। জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে আগের একাকী সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করার চেষ্টা করব। সালাত আদায়ের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করব। সালাত আদায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করব। সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করব। সালাত আদায়ের মাধ্যমে জান্নাতে আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা করব। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব। অর্থাৎ সালাত আদায়ের মাধ্যমে আমরা এই জীবন আচরণের পরিবর্তন ঘটাতে সক্ষম। বিগত রমজান মাসে স্মৃতিচারণ করে তোমার পাঠ্য বইয়ের একটি ছক দেওয়া আছে। এই ছকটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এটা তোমাদের পূর্ণ করতে হবে। কার্যক্রমসমূহ: বিগত রমজান মাসে যে ইবাদত আমল বেশি বেশি করেছ, সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে, বিগত রমজান মাসের স্মরণীয় কিছু মুহূর্ত, সাওমের যে শিক্ষা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করো। বিগত রমজান মাসে তুমি যা করেছ। এটা আমাদের জোড়ার একটা কাজের এখানে নির্দেশনা আছে। জোড়া আকারে আমরা কাজটি করব। সম্ভাব্য উত্তরগুলো খেয়াল করো। কার্যক্রম: বিগত রমজান মাসের যে ইবাদত বা আমল বেশি বেশি করেছ, অর্থাৎ বিগত রমজান মাসে তুমি যা করেছ, কোরআন তেলাওয়াত। সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে, সকলে মিলে ইফতার করা। বিগত রমজান মাসে স্মরণীয় কোনো মুহূর্ত, বিগত রমজান মাসে আমার জন্মদিন ছিল। সাওমের যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করি, সহমর্মিতা ও সহানুভূতি এবং ধৈর্য। আসো পরবর্তীতে আমরা আরও একটি পাঠ জানব। মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আমরা আমাদের সালাত আদায় বিষয়ক একটা ধারণাপত্র সংগ্রহ করব। অর্থাৎ মাইন্ড ম্যাপিংয়ের সাহায্যে কিভাবে আমরা সালাত বিষয়ক আলোচনা করতে পারি একটু খেয়াল করো। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত সর্বোত্তম ইবাদত। সালাত মানুষকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে মূলত বিরত রাখে। মুসল্লিগণ যার পিছনে সালাত আদায় করেন তিনি ইমাম। ইমামের সালাত নষ্ট হলে সকল মুক্তাদির সালাত নষ্ট হয়ে যায়। ইমামের যোগ্যতা 5টি। বৃষ্টির জন্য যে সালাত আদায় করা হয় তাকে ইস্তিসকার সালাত বলে। প্রভাতের সালাতের নাম ইশরাকের সালাত। আমরা সালাত বিষয়ক একটি মাইন্ড ম্যাপিং খেয়াল করলাম। এখন আসো আমরা সালাত
সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব নিয়ে একটি মাইন্ড ম্যাপিং করব। সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। সালাত সাম্য প্রতিষ্ঠা করে। সালাত যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে। সালাত সমাজে ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে। সালাত সর্বোত্তম ইবাদত। ধৈর্যশীলতা সালাতের অন্যতম শিক্ষা। সালাতের অনুশীলন মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়। সর্বশ্রেষ্ঠ সালাত। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সালাত দিনের খুঁটি। প্রত্যেক মুসলিমের উপর সালাত ফরজ। এখানে আমরা মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব উপস্থাপন করলাম। এখন আমরা একটি প্রতিফলন ডায়েরি অঙ্কন করব। এটা একটি একক কাজ। সালাত আদায়ের গুরুত্ব জেনে বাস্তব জীবনে এর গুরুত্ব নির্ণয় করতে পারবো আমরা। এখানে আমাদের সালাত আদায়ের মাধ্যমে আমি নিজের মধ্যে যে সমস্ত পরিবর্তন দেখতে পাই। সালাত আমাকে পরিচ্ছন্নতা শিখিয়েছে। সালাত আমাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ শিখিয়েছে। সালাত আমাকে অশ্লীলতা থেকে মুক্ত থাকতে শিখিয়েছে। সালাত আমাকে সাম্য শিখিয়েছে। সালাত আমাকে পরস্পরের খোঁজখবর নেওয়া শিখিয়েছে। সালাত আমাকে গর্হিত কাজ থেকে বিরত রেখেছে। সালাত আমাকে সময়ানুবর্তিতা শিখিয়েছে। সালাত আমাকে শৃঙ্খলাবোধ শিখিয়েছে। সালাত আমাকে নিয়মানুবর্তিতা শিখিয়েছে। সালাত আমাকে নেতার আনুগত্য শিখিয়েছে।